Hey, assalamualaikum everyone. I hope you guys are doing really well. So আজকে ভিডিওটি হচ্ছে ফ্যান্টম বাস্টার নিয়ে। এটা একটা ডাটা স্ক্র্যাপিং টুল। সো এটা তিনটে সাইড নিয়ে কথা বলবো। একটা হচ্ছে এটা কীভাবে বুদ্ধি কার্ডে ইউজ করতে হবে, এটা একটা জিনিস। অ্যান্ড এইটা কীভাবে ইউজ করতে হবে ওইটাও দেখাবো। স্ক্রিন শর্টস দিয়ে আমি টিফিন লাগবে দেখাবো, আমি স্ক্রিনে যাবো না, বাট স্ক্রিন শর্টস আগে দেখাবো। আর তো সেম টাইমে বলে দেবো যে এটা ইউজ করার ইডেন ট্রিক্সগুলো কী, কজ এটা অনেক সময় ইউজ করতে গেলে না আপনার আইডিতে হ্যাক হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এই সেগুলো নিয়ে আজকে ডিসকাস করবো। So let's get started with the short intro. Here we come back after the intro. So first of all, যেটা ছিল এটা হচ্ছে কীভাবে টেকনিক্যালি ইউজ করতে হবে, ঠিক আছে? এখন আমি হচ্ছে SMMA বোনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা, ঠিক আছে? এটা জি ওনার। তো আমার ক্লায়েন্টরা বলতে থাকবে আমি সাধারণত রেস্টুরেন্ট নিয়ে কাজ করি, রিয়েল এস্টেট নিয়ে কাজ করি, বা আমার পার্সোনাল ব্র্যান্ড দিয়ে কাজ করি, ঠিক আছে? বা এডুকেশন বলতে পারছেন ফার্মস দিয়ে কাজ করি, ঠিক আছে? সো আমি করবো কি, individual consultancy firms owner, restaurants owner, real estate builders, enthusiasts, এই টাইপের গ্রুপগুলোতে জয়েন হবো স্ক্র্যাপ করবো। কিন্তু স্ক্র্যাপ করার টাইমে আমি কিন্তু বেশি করবো, বিকজ এখানে কয়েকটা জিনিস আছে। ফ্যান্টম বাস্টার এমন একটা টুল যে এইটা দিয়ে আপনি জাস্ট লাইক সীমিত আকারে ফ্রিতে যদি কাজ করেন 14 দিনের একটা ট্রায়াল পাবেন এবং সীমিত আকারে আপনি ডাটা স্ক্র্যাপ করতে পারবেন। বাট এটা আপনার পার্সোনাল আইডির জন্য খুবই রিস্কি, ঠিক আছে? সো আমি সাজেস্ট করবো যে আপনি একটা পার্সোনাল আইডি আলাদা একটা খুলে রাখেন জাস্ট ফ্যান্টম বাস্টার ইউজ করার জন্য, ঠিক আছে? সো কীভাবে ইউজ করবেন আর টেকনিকগুলো হচ্ছে কি, আপনি যখন ইয়েতে যাবেন, আপনি যখন আপনাদের পটেন্সিয়াল ক্লায়েন্টসের গ্রুপে যাবেন, ওই গ্রুপগুলোতে এমনভাবে দেখবেন যে আপনি ফেসবুকে যাওয়ার পরে আপনি দিবেন যে রেস্টুরেন্ট ওনার্স ইন ধানমন্ডি, ঠিক আছে? ধানমন্ডি দেওয়ার পর লোকেশনটা ধানমন্ডি দিয়ে দেবেন, ঠিক আছে? ইন্ডিয়ানে বলো ফেসবুকে কিন্তু লোকেশন সিলেক্ট করা যাবে, ধানমন্ডি দিবেন, বিকজ অনেকগুলো গ্রুপ থাকবে যে আপনি হয়তো ওয়ার্ল্ড ওয়াইড রেস্টুরেন্ট ওনারদের একটা গ্রুপে চলে গেছেন, তো ওদের ডাটা স্টেপ করে আপনার আসলে লাভ নাই। আর আপনার যদি ক্লায়েন্ট হয় গ্লোবাল কাস্টমার্স তাহলে ঠিক আছে? আর আপনার যদি ক্লায়েন্ট হয় লোকাল কাস্টমার্স তাহলে কিন্তু ওটা দরকার না, আপনাকে কিন্তু লোকেশন সেট করতে হবে, ঠিক আছে? এই টেকনিকটা একটু ফলো করতে হবে। আপনি যখন ডাটা স্টেপ করার জন্য গ্রুপ সিলেক্ট করবেন, মানে গ্রুপে অ্যাড হবেন, তারপরে গ্রুপগুলোতে অ্যাড হবেন, হইতে থাকবেন, অনেকগুলো গ্রুপ থাকবে। আর আপনি যখন ফ্যান্টম বাস্টার একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে ফেলবেন তখন কিন্তু একটা ভালো একটা হইতেছে, লাইক আপনি কিন্তু তখন 40 আওয়ার্স পেতেছেন, 20 আওয়ার্স পেতেছেন, এবং কিন্তু ফ্রিতে মানে আপনি 2 আওয়ার্স স্ক্র্যাপিং টাইপ পাবেন, ঠিক আছে? এখন আসে এটা কীভাবে ইউজ করতে হয়। ফার্স্ট অফ অল আপনি ফ্যান্টম বাস্টার ইয়েটাতে যাবেন, গুগলে গিয়ে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর আপনি ওই অ্যাপটাতে যাবেন, দেন আপনি ক্রোমের এক্সটেনশনটা যাবেন, এক্সটেনশনটা আপনি ক্রোমে অ্যাড করে রাখবেন, ঠিক আছে? দেন আপনি যাওয়ার পরে ভিতরে ঢুকে সলিউশনসে যাবেন। সলিউশনসে যাওয়ার পর এখানে আপনি একটা সার্চ প্যানেল পাবেন, সার্চ প্যানেলে ফেসবুক গ্রুপস এক্সট্রাক্টর দিবে, তখন একটা অপশন আসবে, এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটা এক্সট্রাক্টর আসবে, ওইটাতে আপনি ইউজ ফ্যান্টম দেবেন। ইউজ ফ্যান্টম দেওয়ার পরে ফার্স্ট যে 4টে স্টেপ, এখানে যে 4টে স্টেপ দেখতে পাচ্ছেন, এই 4টে স্টেপের ফার্স্ট স্টেপটা হচ্ছে কানেক্ট করতে হবে। এখন কানেক্ট করবেন কীভাবে, আপনার ফেসবুকটা বলা দেখতে হবে এবং আপনার ফ্যান্টম বাস্টারটা বলা দেখতে হবে। আর আপনি যে ওই যে এক্সটেনশনটা কানেক্ট করছেন এটার জন্য এটা কানেক্ট করতে সুবিধা হবে, কুকিটা কানেক্ট করতে সুবিধা দেবে আর কি। আপনি জাস্ট নিয়ে যে বাটনটা আছেন বা আপনার যে বাটনটা আছে কানেক্ট ফেসবুক, ওইটাতে কানেক্ট করে দেবেন, দেন এটাতে সেভ করে দেবেন, ঠিক আছে? সেভ করে দেওয়ার পর সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনি ফেসবুক যে গ্রুপটাতে অ্যাড আছেন, ওই যে গ্রুপটা থেকে ডাটা স্টেপ করবো, ওই গ্রুপের ডাটাটা আপনি এখানে পুট করবেন। ইউর গ্রুপ গ্রুপের যে ইউআরএলটা, যে আপনি যে গ্রুপ থেকে ডাটা স্ট্যাক করতে চাইতেছেন ওই গ্রুপের ইউআরএলটা দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনারা সেম করে দিবেন। তারপর আসবে বিহেভিয়ার বাটনে আসবে যে আপনি কয়জন গ্রুপ মেম্বারকে স্ক্র্যাপ করতে চাইছেন। আমি জাস্ট স্টিরিওটা সোজা করার জন্য আমি জাস্ট 50 জনের এন্ট্রি দিলাম, আপনি স্টিরিও দেখতে পাচ্ছেন 50 জনের এন্ট্রি দিলাম, এটা দিয়ে আমি জাস্ট সেভ করে দিলাম। আর এখানে রিমুভ ডুপ্লিকেট প্রোফাইল থাকবে, যদি প্রোফাইলটা যদি ওই গ্রুপে 2-3 জন একই নামে থাকে বা একই ব্যক্তি যদি হয়ে থাকে, এটা অটোমেটিক ফ্যান্টম বাস্টারটা ওটা পিএম করে নেবে এবং আপনাকে একটা দেবে, একটা ক্লিন একবারিয়াসের ওটা এক্সেল শিট দিবে, ঠিক আছে? CSV ফাইল দিয়ে। দেন লাস্ট অপশনটা এটা হচ্ছে সেটিংসে আসার পরে আপনার থাকবে, আপনি লঞ্চটা ম্যানুয়াল থাকবে, কজ ম্যানুয়ালে বলা হয় কি 50টা করার পর থেমে যাবে। আপনি যদি আবার কমান্ড দেন তখন আরও 50টা কালেক্ট করবে, এভাবে করবে। আপনি 1 after 1 এভাবে দিবে না, ম্যানুয়ালি দিয়ে রাখবেন। আর আপনার যদি নোটিফিকেশনটা হবে, যদি কোনো ইরর থাকে তখন আপনার নোটিফিকেশন দেবে, সো আপনি দিয়ে রাখবেন ইন কেস অফ ইরর, ঠিক আছে? এই চারটা সেটিংস হয়ে যাওয়ার পরে সেভ করে ফেলবেন। সেভ করার পর আপনার একটা অপশন আসবে, এটা হচ্ছে লঞ্চ করার পর আপনার অথেন্টিকেশনটা আসবে। অথেন্টিকেশনটা আসার পর আপনি জাস্ট লঞ্চটা দেওয়ার পর আপনি ফুললি ডাটাবেস স্টার্ট হয়ে যাবে, তার এক্সেল শিট আকারে আপনি এক্সট্রাক্ট করে দিতে পারবেন। এখন আসি বাই ট্রিক্সগুলোতে, আপনি কীভাবে এটাকে ইউজ করবেন কিন্তু হ্যাক হবেন না বা ব্যান্ড হবেন না। আপনি একটা সেকেন্ড প্রোফাইল রাখবেন। সেকেন্ড প্রোফাইলের মধ্যে করবেন কি, সেকেন্ড প্রোফাইলের মধ্যে আপনি প্রথমে রিসার্চ করে ফেলবেন যে আপনি রিসার্চ করে বলবেন যে আপনার কি গ্রুপে, আপনার ফেসবুক গ্রুপে আপনার পটেনশিয়াল ক্লায়েন্টস আছে,
আপনি কাদেরকে সার্ভ করেন, কাদেরকে আপনি রিচ করলে, অ্যাড দ্বারা রিচ করলে আপনাকে ওইখানে দেখাতে পারে। অ্যাড দ্বারা রিচ করলে আপনার একটা ভালো আউটকাম আসতে পারে, ঠিক আছে? ভালো কথা। অ্যাড দ্বারা রিচ করার পরে আউটকাম আসবে, এরকম দেখে দেখে ক্লায়েন্ট এরকম দেখে দেখে ফেসবুক গ্রুপগুলোতে অ্যাড হবো বা ওদের লিস্ট বানাবো, অ্যাড হবো, ঠিক আছে? এরকম এরপর ফ্যান্ডম মাস্টারটা আমি প্রিমিয়ামটা কিনে 40 ঘন্টার একটা স্ট্যাপিং টাইম নিয়ে নিলাম। এরপর আমার সেকেন্ড যে অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে আমি 3,000 4,000 এভাবে করে ডাটা কালেক্ট করবো। কারণ এখানে 4,000 থেকে 5,000 ডাটা কালেক্ট করার একটা স্কোপ আছে। বাট আমি বলবো যে এক চান্সে 2,000 বা 2,500 করবেন, এর বেশি করবেন না, অনেক টাইম লাগবে কিন্তু। সো এই জিনিসটা করবেন, আস্তে আস্তে করবেন। এবং আপনার যদি ব্যাড হবে, আপনার জাস্ট নর্মাল একটা অ্যাকাউন্ট ব্যান কিস, আপনি কিন্তু রিয়েল আপনি 4-5 বছর 7-8 বছর ধরে যে ফেসবুক আইডি ইউজ করতেছেন এটা ব্যান কিনতে পারেন, ঠিক আছে? তো এই জিনিসটা করবেন। আচ্ছা, যদি এটা পেড, এই জিনিসটা করবেন। এখন আসি, এইগুলো ইউজ করে আপনি যখন মেটাভার্সে একটা অ্যাড রান করবেন, ফ্যান্টমের কাজ কিন্তু পায় কীভাবে ক্লায়েন্টকে কনভার্ট করতে, একটা ফানেল আকারে, ঠিক আছে? আপনি যখন অ্যাড রান করতেছেন, আপনি একটা কাস্টম ডাটার উপরে অ্যাড রান করতেছেন, কাস্টম মানুষের প্রতি অ্যাড রান করতেছেন, ঠিক আছে? ইটস গেটিং রিলি ফান। বাট যখন তারা রিচ করবে আপনাকে, হাই হ্যালো আপনার সার্ভিসটা কী, বা হোয়াট আর দ্য সার্ভিস ইউ আর গিভিং রাইট নাও, এই টাইপের যখন কন্টেন্টগুলো আপনার মেসেঞ্জারে দিবি, আপনার এখানে লাইক দিবেন, লেটস 332 জন লাইক দিলে আপনার একটা অ্যাড, ঠিক আছে? ওই 332 জনকে আপনি রিচ করবে না, ওরা আপনার পটেনশিয়াল ক্লায়েন্টস। ফার্স্ট স্টেপে লেটস আপনি 20,000 মানুষকে অ্যাড দেখাইছেন, এখান থেকে 300 মানুষ লাইক দিচ্ছে, 50 মানুষ আপনাকে নক দিছে। ওই 50 মানুষ যারা নক দিছে এদেরকে খুব হাই প্রায়োরিটিতে রাখবেন, আর যারা 300 মানুষ লাইক দিচ্ছে তাদেরকে নক দিয়ে দেখবেন কী হয় না হয়, ঠিক আছে? এখানে কিন্তু কনভার্ট হতে পারে। জিনিসটা খুবই লেন্দি, বাট ফানেলটা সাধারণত এভাবে কাজ করে। সাধারণত আমরা ফানেল করে কীভাবে, একটা ওয়েবসাইট বানাই, একটা হোম পেজ, একটা ল্যান্ডিং পেজ বানাই, ওইখানে আমি এটা 30 সেকেন্ডের একটা ভিডিও দিই, হোক করলে 30 মিনিটের একটা ভিডিও দিই, এখান থেকে একটা পিডিএফ ডাউনলোড করাই, তো এখান থেকে আমার একটা ফেসবুক গ্রুপে অ্যাড করি, বা একটা কোর্স সেল করি, কোর্সের লাস্টে দিয়ে আমার একটা প্রোডাক্ট থেকে ওইটা সেল করে দিই। বাট যখন আমি এইভাবে আমরা যখন ফেসবুকে একটা থ্রু প্রোডাক্ট সেল করতেছি বা একটা সার্ভিস সেল করতেছি, তখন আমি করবো কি, যখন আমার ফ্রেন্ড মাস্টার বলে যখন আসতেছে, ওই ডাটাগুলোকে আমি অ্যাড দেখিয়ে দিচ্ছি, অ্যাড থেকে যারা রিয়েক্ট করছে তাদেরকে নক করতেছে, যারা আমাকে কানেক্ট করার চেষ্টা করছে বা আমার সাথে কথা বলার চেষ্টা করছে, তাদেরকে আমি রিচ করতেছি, ঠিক আছে? এভাবে আপনার সেলসটা কিন্তু একটু ইজি হয়ে যায়। আই এম সেইং ইট অ্যাগেন, প্রসেসটা কিন্তু এত ইজি না, বাট আপনার সেলস পাওয়ার চান্সেসটা কিন্তু একটু হাই হয়ে যায়, 3 to 5% হাই হয়ে যায়, অলরাইট? So thank you so much. I hope you like this video. Share with your friends who are SMM owners or who are willing to connect with their buyers of startup.